সরীসৃপ যখন জন্ম নেয় বা ডিম ফুটে বেরোয়, যেরকম করে হোক, ও কিন্তু নিজেই চলতে শুরু করে দেয়, তার কোনো পারভারিশ করতে হয় না। কিন্তু মানুষ জন্মাবার পরে বাবা মার দায়িত্ব তাকে মানুষ করে গড়ে তোলা। ও তো কিছুই করতে পারে না তখন, শিশু যে আজকে ভূমিষ্ঠ হল, ওটাও তার অধিকার। পারিবারিক অধিকার বলেন, সামাজিক অধিকার বলেন, মানে এরকম করে আমি যদি অধিকারের উপরে বলি অনেক লম্বা কাহিনী হবে, যাচ্ছিল ওদিকে। একইভাবে বলি, ধরেন প্রতিহিংসার কথা যে বলছে, মাঝে মাঝে তো মানুষ প্রতিহিংসা পছন্দ করে, মানে হঠাৎ করে এটা দেখে কথা বলবো আমার মনের মধ্যে আসলো, কেউ আক্রোশ ছবি দেখেছেন? এরকম অনেকগুলো ছবি ইন্ডিয়াতে আছে, মানে আপনার মনে হবে এই প্রতিশোধ দেওয়াটাই যুক্তিযুক্ত। আচ্ছা ধরেন 5 তারিখে শেখ হাসিনা যদি পালিয়ে না যেতে না পারতেন, বাংলাদেশে থাকতেন, তাহলে কি হতো? ক্যান্টনমেন্টে শেল্টার দিয়ে রাখতে পারতেন না। অনেকে দেখি যে মাঝে মাঝে পত্র পত্রিকায়, ফেসবুকে লেখে, সামরিক বাহিনীর কথা বলে, সামরিক বাহিনীর অফিসার বলেছেন এতজনকে আমরা শেল্টার দিয়েছিলাম, তো শেখ হাসিনাকে কেন রাখলেন না? আমার কাছে মনে হয় এরশাদের যখন পতন হয়েছিল তখন মানুষ দৌড়াচ্ছিল এয়ারপোর্টের দিকে, কারণ গুজব একটা হয়েছিল যে এরশাদ পালিয়ে যাচ্ছেন বিমানে করে। তো তখন যদি এরকম থাকে, তাহলে শেখ হাসিনা জীবিত, মানে বাংলাদেশে যদি থাকতেন, তাহলে মানুষ কি করতো? ওই যে প্রতিহিংসা, মানে ওনারা কোনো চিহ্ন পেতেন আমি মনে করি না। এই প্রতিহিংসার কথা কি বলবেন? না, আমি প্রতিহিংসার পক্ষে অ্যাডভোকেসি করার জন্য কিন্তু বলছি না, আমি শুধু বলছি যে বিষয়টা এটাও এত বড়, আমি ওই দিকেও যেতে চাচ্ছি না। কিন্তু টাচ করলাম, আপনারা একটা সাবজেক্ট নির্ধারণ করেছেন, আমার তার প্রতি সম্মান জানানো উচিত। সেই কারণে দুটো বিষয় ইতিবাচক পরিণতি হতে পারে যদি গভর্নেন্স ভালো হয়। মানে ধরেন যখন আমরা বনে জঙ্গলে থাকতাম, তখন তো আর কেউ মানবাধিকারের কথা বলেনি। যখন এমনকি আমরা সভ্য হইনি, তখনও মানবাধিকারের প্রশ্ন আসেনি, বা তখন প্রতিহিংসা, হিংসা এগুলোই জায়েজ ছিল। মানে সেও খুব প্রতিহিংসা পরায়ণ প্রাণী, এই কথা কি কেউ বলবে? ও তো বলে, ও যা বলে তাই। মানুষও যদি ওই পর্যায়ে থাকতো, টারজানের মতো হয়ে যেত, তাহলে তো ওটাই নিয়ম হতো। এই জন্যে এই দিকে যাওয়ার বদলে আমি বলছি যে কেবলমাত্র মানুষ যখন বুঝতে শিখলো, মানুষ যখন জ্ঞান অর্জন করলো যে তার সমাজবদ্ধ হওয়া দরকার, এবং শেষ পর্যন্ত রাষ্ট্র গঠন করলো, তখন সেই রাষ্ট্রই তার এই সব কিছুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিল। আমি রাষ্ট্রকে দেব তাই যা রাষ্ট্রের প্রয়োজন, আর রাষ্ট্র আমাকে দেবে যা আমার প্রয়োজন। এই একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়েই রাষ্ট্রের জন্ম হয়েছিল। সেই রাষ্ট্রকে পরিচালনা করে কে? রাষ্ট্রকে চালিয়ে নেয় কে? যারা ক্ষমতায় থাকে। তার মানে ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে সেই রাষ্ট্রের চরিত্র কেমন। ক্ষমতায় যারা থাকে তাদের উপরে নির্ভর করছে আপনার মানবাধিকার থাকবে কিনা, আপনার প্রতিহিংসার রাজনীতি বা প্রতিহিংসাই সমাজের মধ্যে থাকবে কিনা। দেখেন, আমরা বলি না আশরাফুল মাখলুকাত, কিন্তু একদম জন্মটাই যদি ধরেন, হাবিল কাবিলের মধ্যে মারামারিতে এক ভাই আরেক ভাইকে মেরে ফেলতে গেল, ওটাও তো এক ধরনের নিরংসা, লালসা, এবং তার কারণে খুন। এবং এরকম করে যদি দেখেন, তাহলে মানুষ সম্ভবত প্রাণীদের মধ্যে সবচেয়ে হিংস্র, সম্ভবত। অনেকে এরকম বলেন। আমি মূল জায়গাতে চাই, রাষ্ট্রটা তাহলে কিরকম চান? রাষ্ট্রটা কিরকম চান মানে বলতে হবে সরকারটা কেমন চান। এই যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, আমি প্রায় পারলে সব জায়গায় বলি, সময় একটু বেশি লাগলেও সুযোগ পেলে বলে ফেলি, মানে একটা বিস্ময়কর ঘটনা ঘটল। এই সময় আফ্রিকাতে জেন জি বা জেন জেডের আন্দোলন চলছে। উগান্ডার যুবকরা লিখছে, এই অধঃপতিত জীবনযাপনের চাইতে সাহস দেখাতে চাই। ওই সাহস ওরা কতখানি দেখাতে পেরেছে সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। ওই সাহস আমাদের রাজনৈতিক দলগুলো দেখাতে পারে। যেই দল ছিল সবার আগে, সবার উপরে, সবচেয়ে জনপ্রিয়,
সেই দল ওই অভ্যুত্থানে নেতৃত্বের বদলে সাইড লাইনে চলে গেল, এখনো সাইড লাইনই আছে।